হযরতে নবীজি সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর বাড়িতে যায়নি কেন, যাওনি? বলে, প্রতিনিয়ত আব্বাজির সঙ্গে আপনার দরবারে আসা যাওয়া করি। আল্লাহর পয়গম্বর, আপনি আমার আব্বাজিকে সবক দিন, তিনি সেই সবক অনুপাতে জীবন পরিচালনা করে। আমার হৃদয়ের ভিতরেও তামান্না জেগেছে আপনার কাছ থেকে সবক নেওয়ার জন্য। আজকে আপনি আমাকে সবক দিবেন, এরপরে আপনার হুজরাখানা থেকে আমি তলহা বের হব। তো আল্লাহর পয়গম্বর হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা এই যে ছোট্ট মানুষ, তার হৃদয়ে আল্লাহর পয়গম্বরের কতটুকু ভালোবাসা আর মহব্বত আছে, আল্লাহর পয়গম্বর পরীক্ষা করতে চাইলেন সে আমাকে কতটুকু অনুসরণ করে। আল্লাহর পয়গম্বর নিজের কাছ থেকে খঞ্জর দিয়া বলতেছেন, যাও খঞ্জরটা নিয়ে যাও, তোমার বাবা বরার গর্দানটা আমি নবীজির দরবারে নিয়ে আসবা, দেখতে চাই তুমি আমাকে কতটুকু মহব্বত করো, ভালোবাসো। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে পথ চলতেছে। যেতে 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 তার বাবা বরার গর্দান বরাবর গিয়া তরবারি উঠালেন। তরবারি উঠে বলেন, আব্বাজি, নবীজি বলেছে আপনার গর্দানটা আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাওয়ার জন্য। নবীজি আমার তরবারি দিয়া ঘরের ভিতরে হুজরা খানার ভিতরে বসে থাকেন নাই। আল্লাহর পয়গম্বর হযরতে তলহার পিছনে দাঁড়ায় ডাক দেন, তলহা তরবারি নিচে নামাও, আমি রাসূল কেবলমাত্র দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটুকু মহব্বত করো, ভালোবাসো। বুঝতে পেরেছি তুমি ছোট হতে পারো, কিন্তু তোমার হৃদয়ের ভিতরে আমি রাসূলুল্লাহর অনুসরণ, অনুকরণ, মহব্বত, প্রেম আর রয়েছে, ভালোবাসা রয়েছে 100 থেকে 100। আল্লাহ রাসূল দুইটা হাত বাড়ায় দিয়া বদনের সাথে বদনটা লাগায়া, সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়া আল্লাহর পয়গম্বর তলহাকে সবক দিলেন, তলহা তুমি যতদিন জিন্দেগিতে জীবনে বেঁচে থাকবা ততদিন তুমি এমন ভাবে চলবা যেন তোমার মধ্যে আমার সম্পূর্ণ আখলাক আর জিন্দেগির সিরাত তোমার মধ্যে অনুসরণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সবক দিলেন, ছোট মানুষ বাড়িতে গেছে। কিছুদিন পর নবীজির কাছে খবর আসছে, আল্লাহ রাসূল আপনাকে যে ছোট্ট একজন সাহাবী মহব্বত করে সে অসুস্থ। আল্লাহ রাসূল বাড়িতে গেলেন, খবর নিলেন। আসার পথে নবীজির প্রিয়তম সাহাবী হযরতে বরাকে বললেন, সে কিন্তু আমাকে মহব্বত করে, আমিও মহব্বত করি। সে যেরকম করে তার ছোট্ট হৃদয়ের ভিতরে আমার অনুসরণ, আমার ভালোবাসা, তার প্রতিও আমার ভালোবাসা আর মহব্বত আছে। যার অসুস্থতা বেড়ে গেলে সেই খবর আমাকে দিবা। আর তার যে অবস্থা দেখলাম, কন্ডিশন দেখলাম, সে যদি পৃথিবী থেকে বিদায় হয় নাই আমাকে খবর দিবা। আমি তার জানাজায় এ কারণে আসবো, আমি রাসূল তার জানাজায় হাজির হব, জানাজার নামাজে পড়াবো, কারণ সে আমাকে মহব্বত করে, ভালোবাসে, আমিও তাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই কথা বলেই চলে আসলেন। কিছুদিন পর নবীজির কাছে সাহাবা মাইনদের মারফতে নিউজ পৌঁছালেন যে আল্লাহ রাসূল আপনার প্রিয়তম সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী থেকে বিদায় হলেন। যেই মাত্র আল্লাহ রাসূল এই খবর শুনলেন, রাসূল বসা অবস্থায় ছিলেন। সিরাতে ইবনে হিশামে লেখেন যে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছেন, দাঁড়া সাহাবা মাইনদেরকে ডাকালেন। রাসূল বললেন, আবু বকর জামাত তৈরি করো, আমি হযরতে তলহার বাড়িতে যাব। রাসূল সাহাবা মাইনদের জামাত নিয়ে যখন তলহার বাড়িতে গেলেন, হযরতে বরা নবীজিকে দেখে আতঙ্কিত হয়ে গেলেন। না জানি রাসূল কি বলেন। আল্লাহ রাসূল গিয়া বলেন, বরা তোমাকে আমি বলেছিলাম আমার তলহা যেদিন বিদায় হবে আমাকে খবর দিতে, আমি জানাজা পড়াবো। আমার তলহা দুনিয়া থেকে বিদায় হয়েছে, খবর দাও নাই কেন? হযরতে বরা চোখের পানি ছেড়ে দিয়া বলে, রাসূল খবর দেয় নাই, কারণ একটা। কি কারণ? বলে, আপনার প্রিয়তম সাহাবী তলহা মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে একটা দামি ওসিয়ত করেছে, আব্বাজি আমি যেদিন পৃথিবী থেকে বিদায় হব, আমি যদি দিনের বেলা বিদায় হয় আল্লাহ রাসূলকে খবর দিবেন, আর রাতের আধারে যদি আমার বিদায় হয়ে যায় তো রাসূলুল্লাহকে খবর দিবেন না। নবীজি বললেন, কেন? বলে, কেন উত্তর হল রাসূল এটা। হযরতে বরা বলতেছেন, তলহা বলেছেন, দিনের বেলা যখন আপনি আসবেন পাহাড়ের গিরিপথ দিয়ে, বেঈমানরা আপনাকে কোনো আক্রমণ করবে না, সাহাবা মাইনদের জামাত আপনার সঙ্গে থাকবে, আর রাত্রের বেলা খবর দিলে মারা গেলে আপনি যদি আসতে যান পাহাড়ের গিরিপথ ধরে আসবেন,
আর পাহাড়ের গিরিপথ ধরে আসতে গিয়া যদি বেঈমানরা আপনাকে কোনো আক্রমণ করে, তলহা বলেছেন আব্বাজি ময়দানে মাহশারে আল্লাহর পার্লামেন্টে আমি কি জবাব দেব, সেই জন্য আমার তলহা রাতে অন্ধকারে বিদায় হয়েছে, আপনাকে খবর দেই নেই। আল্লাহ রসুল এই কথা শোনা মাত্র অজর ধারাই চোখের পানি ছাড়লেন। আল্লাহ রসুল বললেন, তলহা কবরের পাশে গিয়া দাঁড়ালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তলহার প্রতি রাজি, তুমিও রাজি হয়ে যাও, রাজি হয়ে তাকে জান্নাতের আলা মাকাম দেয়া দাও। সুবহানাল্লাহ।